আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। জাহাপানা, আজ যেন আপনাকে কেমন অন্যমনস্ক লাগছে। কতগুলো প্রশ্ন মনের মধ্যে কিলবিল কিলবিল করছে। এই রে, তাহলে তো খুব বিপদ। তার বলতে তাহলে এখন উপায় কি জাহাপানা? প্রশ্নগুলোকে মন থেকে খুঁচিয়ে বার করতে পারলেই তবে আমার শান্তি। তাহলে আমি এক্ষুনি খুঁচিয়ে দিই। বটে, কিন্তু জাহাপানা, কি কি দিয়ে খোঁচাবো? লাঠি দিয়ে না বাঁশ দিয়ে? যত সব জোটেও আমার কপালে। একটা বুদ্ধিমান লোক যদি থাকতো আমার সভায়। কেন জাহাপানা, আমি আবার কি করলাম? এখনো কিছু করনি, তবে এবার করবে। কি করব হুজুর? আমি তোমায় মুখে মুখে কয়েকটা প্রশ্ন করব, আর তুমি তার উত্তর দেবে। এই রে, কি বিপদ রে বাবা, প্রিয় রে, এই সকালবেলা আবার প্রশ্ন? বলো, কোন রাজ্য সর্বশ্রেষ্ঠ? যে করেই হোক নবাবের মন তো রাখতেই হবে। জাহাপানা, মুর্শিদাবাদ। বাহ, তাহলে এবার বলো, শ্রেষ্ঠ খাবার কোনটা? নবাবের প্রিয় মুর্গ মুসাল্লাম। क्या बात, क्या बात। এবার বলো তো, শ্রেষ্ঠ পোশাক কোনটা? নবাবের আল খাল্লা। আর শ্রেষ্ঠ বুদ্ধিমান? গোপাল। হ্যাঁ, কি? না বাবা, এই রে, না মানে, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। না 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 না, ঠিকই বলেছো, গোপালই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। তার মানে? ওই গোপালকে আমার চাই। পয়সা দিয়ে হবে না, হলে ছলে বা কৌশলে ওকে আমার সভায় আনতেই হবে। কি করে? এবার সেটাই দেখবে। যা একটা কাজ ওকে দেবো, তাতে ওই হেরে গিয়ে এখানে আসতে বাধ্য হবে। যা ভাবছিলাম ঠিক তাই, একেবারে ঠিক সময় হাজির। ও মা, এ তো আনন্দের কথা। হ্যাঁ, নবাব চিঠি পাঠিয়েছে, আনন্দে তো একেবারে ধেই ধেই করে নাচার কথা। এটা তাহলে নিশ্চয়ই নবাবের আমন্ত্রণ পত্র। বাহ 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 বাহ, বেশ বুঝে গেছো দেখছি। এ মা, আমি তো কিছুই বুঝলাম না। বোঝাবুঝির আর কি আছে? নবাবের মেয়ের বিয়ে, আর আমরা সবাই কোনে যাচ্ছি। ওহ, আরে তোমার মাথায় কি কিছুই নেই? পুরোটাই ফাঁকা? না না, আছে মহারাজ। আছে? হ্যাঁ, ওই গরুর পেটের খাঁটি গোবর। দেখো, বাঁটুলটার বহুত বার বেড়েছে দেখছি। সুযোগ পেলে এসা পেঁচ দেব, ঠিক বুঝতে পারবে। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? নবাব এবারে একেবারে আমার সব থেকে প্রিয় সভাসদকেই হাতানোর তাল করেছে। যা করার এবার তোমাকেই করতে হবে। তোমাকে আমি ছাড়তে পারবো না গোপাল। আহা, সে না হয় করব, কিন্তু কাজটা কি? নবাবের ফরমান, পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন বোকাকে নিয়ে 10 দিনের মধ্যে নবাবের কাছে তোমাকে হাজির হতে হবে। আর যদি না পারো, তাহলে তোমাকে চিরকালের মতো নবাবের সভায় নাকি থাকতে হবে। দেখ কেমন মজা, নে এবার খেলা সামলা। ওমা, এ কি কথা? গোপাল খুঁজবে বোকা? না হলে গোপালকেই চিরকালের মতো চলে যেতে হবে। চিন্তা তো সেটাই। না হলে কি হবে মহারাজ? নবাব একেবারে লোক পাঠিয়ে গোপালকে ধরে নিয়ে যাবে। আর তারপর ঢাই ধপাস একবারে আড়ং ধোলায় একেবারে চামড়া খুলে দেবে। তোমার মুন্ডু। নবাব আসলে যেভাবেই হোক ওই গোপালকেই চায়। মহারাজ, তবে আমি কি বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দেব ওই বোকা খোঁজার জন্য?
সেটা করলেও মন্দ হয় না, তবে মানে আপাতত না হয় মন্ত্রী মশাইকেই নবাবের কাছে পাঠিয়ে দিন। মন্ত্রীকে পাঠিয়ে দেবো। 5 বোকার মধ্যে একজন গেল, আর বাকি 4 জনকে না হয় কদিন পরে জোগাড় করে নিয়ে যাব। মন্ত্রীকে দিয়েই চালিয়ে দেবে বলছো? যদি না মন্ত্রী মশাইয়ের কোনো আপত্তি থাকে। যত হাসি তত কান্না বলে গেছে রামমান্না। হাসো হাসো, যা হাসার এখনই হেসে নাও। এরপরে যখন নবাবের সভায় বসবে তখন বুঝবে কত ধানে কত চাল। না 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 গোপাল, ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। তাহলে চোখ কান খোলা রেখে একটু দেখি তেমন কিছু নজরে পড়ে কিনা। ওহ, একটা কাজ পেয়েছি বটে, বোকা ধরে আনা। বোকা যেন রাস্তায় মাঠে চড়ে বেড়াচ্ছে, আমি যাব আর পট করে ধরবো। নবাবের মাথায় আসেও বটে। এতদিন কৃষ্ণনগরকে বাঁচিয়েছ, এবার নিজেকে বাঁচাও। বোকা কোথায় পাই? বাহ, বেশ মজার ব্যাপার তো। না না, লোকটাকে একটু বাজিয়ে দেখতে হবে দেখছি। ওরে চল বাবা চল, আর একটুখানি রাস্তা বাকি আছে। চল বাবা চল, নে 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 বাবা, কোনো রকমে পৌঁছে দে। আরে ও ভাই, হ্যাঁ হ্যাঁ, এই তো এইদিকে। আরে দাঁড়াও, একটু দাঁড়াও। ওহো, এখনই আবার কার কি দরকার পড়লো রে বাবা? আরে দাঁড়াও, দুটো কথা আছে, একটু দাঁড়াও। নাও নাও, যা বলার চটপট বলো দেখি। আহা, দেখছো না আমার গাধার কত কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। যখন বুঝতেই পারছো তখন চটপট বলো দেখি, কি কথা আছে? না তেমন কিছু নয়, ওই বোঝাটা গাধার পিঠে না চাপিয়ে নিজের মাথায় বইছো, তাই। আমার বোঝা আমি যেখানে খুশি রাখবো। সেটা নিশ্চয়ই, কিন্তু কিন্তুর কি আছে? হ্যাঁ, কিন্তুর কি আছে? দেখছো না গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয় তাহলে ওর কষ্ট হবে না? হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। আর ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হবে। তাই বোঝাটা ওর পিঠে না চাপিয়ে নিজের মাথায় চাপিয়েছো। এই তো, কি সুন্দর বুঝে গেছো। হ্যাঁ, তুমি যে একটা বড় মাপের বোকা সেটা আমি ভালোই বুঝে গেছি। বলো বলো, আর কি বলবে? বলছিলাম, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। সে তোমার পছন্দ তুমিই জানো। না না, তুমিও জেনে রাখো, তোমাকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে যাব। আমি কাছেই থাকি, একবার হাঁক পারলেই চলে যাব। না না না, এই কদিন তুমি রাজবাড়িতে থাকবে, আমার পিছনে পিছনে এসো। যাক, 5 বোকার একটা পেলাম, বাকি থাকলো 4। পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে গিয়ে আজ খুব দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই সবাই খুব সাবধানে চল। আরে ব্যাপারটা কি বলতো? কই আরে হ্যাঁ, তাই তো। এই রাত্রিরে একটা লোক মাঠের মাঝখানে মাটি খুঁড়ছে। আরে তাই তো, ওর কি মাথা খারাপ নাকি? চলো না সামনে গিয়ে দেখি। হ্যাঁ, চল গিয়ে দেখি কি করছে। ওই দেখ, মাঝে মাঝে আবার আকাশের দিকে তাকিয়ে কি সব হিসাব করছে, আবার খুঁড়ছে, আবার কি সব বিড়বিড়ও করছে। আরে দাঁড়া, ভালো করে শুনতে দে, কি যেন বলছে। টাকাটা গেল কোথায়? চাঁদটা বাঁদিকে ছিল না মেঘটা বাঁদিকে ছিল? না চাঁদটা ডান দিকে ছিল। এখানেই তো ফুটেছিল। কোথায় গেল? ও আবার কি সব টাকা করছে রে। হ্যাঁ, ঠিক বলেছিস, মাঝে মাঝে টাকা করে চেঁচাচ্ছে। এক্ষুনি একবার গোপাল দাদুকে খবর দিতে হবে। হ্যাঁ, গোপাল দাদুই ঠিক ব্যাপারটা বুঝতে পারবে। আমি আর পুটি এখানে থেকে লোকটার ওপর নজর রাখছি। হ্যাঁ, সেই ভালো, আমরা বরং গোপাল দাদুকে ডেকে আনি। ও আস্তে আস্তে,
একটু আসতে চল না। না না, চলো ওখানে তাড়াতাড়ি যেতে হবে। ওহ, তোরা যে কি দেখে এত লাফালাফি করছিস কে জানে। তুমি দেখলে তুমিও লাফাবে। হ্যাঁ, পুলিশ কি এইরকম ব্যাপার? ওই তো ওই এসে গেছি, ওই 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 সামনেই লোকটা আছে, ওই দেখো। চল 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 দেখি ব্যাপারটা কি। ঠিকই বলেছিস, ব্যাপারটা আমারও কেমন যেন গোলমেলে লাগছে। তাহলে আমরা কি করব এখন? না না, যা করার আমিই করছি। কি করবে গো গোপাল দাদু? ওই ওকেই গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এই যে, ও ভাই, আরে শুনছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ শুনছি। ওহ, কাজের সময় খালি ডাকাডাকি। বলি হলোটা কি? ওরকম খাবলে খুবলে মাটি তুলছো কেন? আরে বাবা, মাটিতে টাকা পুঁতে রেখেছিলুম, এখন দেখছি কোথায় আছে। তোমার ঠিক মনে পড়ছে এখানেই পুঁতে রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, এখানেই ছিল, এখন পাচ্ছি না। এই রাত্রিরে খুঁজলে টাকা পাবে? এই এই বোকার মতো কথা বলো না তো। এই রে, লোকটা তো গোপাল দাদুকে বোকা বলছে। নিজে যেন খুব বুদ্ধিমান। আহ, চুপ কর। ওই তো লোকটা আবার কি বলছে। আরে বাবা, আমি তো টাকাটা রাত্রিরেই পুঁতে রেখেছিলুম, তাহলে তাহলে রাত্রিরে খুঁজবো না কেন? হ্যাঁ, মনে হচ্ছে এই বেটাও একটা আস্ত মাথা মোটা। দেখি আর একটু ঘাঁটিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, এইখানেই তো থাকার কথা, ঠিক ঠিক এইখানটা। তা ভাই, ওই টাকা তো পুঁতেছিলে, কিন্তু কোনো নিশানা করা ছিল কি? আমি কোনো কাঁচা কাজ করি না ভায়া। সে তো বুঝতেই পারছি। এই যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর ছিল আর এক টুকরো মেঘ। ঠিক ওই দেখো দেখো, ঠিক এখন যেমনটি আছে। ও, তাহলে তো একদম খাঁটি নিশানা করেছ হে। আমাকে কি তোমার মতো বোকা ভেবেছো? এই লোকটা তো দেখছি নিরেট বোকা। ঠিকই তো, না হলে আকাশের চাঁদ দেখে কেউ মাটি খোঁড়ে? এবার আরেকজনকে পাওয়া গেল। আর এই যে তোমরা ওখানে ওই হাঁদার মতো দাঁড়িয়ে না থেকে এখানে এসে একটু খুঁজে দেখো না। হ্যাঁ, সে না হয় পরে দেখবো, কিন্তু তুমি এই টাকাটা রাখো আর বাড়ি চলো। এই তো আমার টাকা, নিশ্চয় নিশ্চয় তুমি আগেই তুলে নিয়েছিলে। কি করে বুঝলে এটা তোমার টাকা? বুঝবো না, এটা তো আমার টাকাটার মতোই দেখতে। ঠিক বলেছো, এখন চলো আমার সাথে। কোথায় কোথায়? মহারাজ ডেকেছেন, চলো। চলো। 5 বোকার 2টো পেলাম, বাকি থাকলো 3। আজ 1 সপ্তাহ হয়ে গেল, গোপালের কোনো পাত্তাই নেই। বেটা নবাবের ভয়ে নির্ঘাত কোথাও ঘাপটি মেরে আছে। বাবা, যেখানেই লুকিয়ে থাকুক নবাব ছাড়বে না। নবাব এবার গোপালকে আচ্ছা প্যাঁচে ফেলেছে। খালি অলক্ষণে কথা। নবাব যে গোপালকে নিয়ে নেবে তার কোনো চিন্তা নেই। ওহ, গোপাল যদি কোনো একটা বুদ্ধি খাটাতে পারতো। না না, এবার বোধহয় আর রক্ষে নেই। আরে আরে আরে, এই তো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একেবারে জলজান্ত। একটু বেটা দেখি দিব্যি মেজাজে আছে। অবশ্য ও হারলেই আমার মঙ্গল। কিন্তু তোমার বোকা খোঁজা কত দূর? তাই একটু দূর আছে বই কি। সে কি? আরে হাতে যে মাত্র 2 দিন। দেখি, তার মধ্যেই কিছু একটা করতে হবে। আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি মহারাজ। আরে কি দেখছো? গোপালের কপালে দুঃখ আছে। ঠিকই বলেছেন, এদিকে বোকা লোক থাকলে এতদিনে ঠিকই পাওয়া যেত। হ্যাঁ, তবে কি বোকা খুঁজতে গোপালকে বিদেশে যেতে হবে নাকি? সে গুড়ে বালি, ওই খোঁজার আগেই নবাব গোপালকে খুঁজে তুলে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই খবর পেয়েছি এক অদ্ভুত বিদেশি পর্যটক নাকি কৃষ্ণনগরে এসেছে। তাই নাকি? নবাবের চর নয় তো? কি বললেন? অদ্ভুত? তবে তো একবার বাজিয়ে দেখতে হয়। আরে ওই তো কে যেন এদিকে আসছে। না, আগে তো কখনো এখানে দেখিনি। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, নির্ঘাত সেই বিদেশি। কিন্তু ব্যাপারটা কি, ওই রকম করে হাঁটছে কেন? যাই, একেবারে সামনে গিয়ে হাজির হই, বাছা ধানের হাড়ির খবর বার করেই ছাড়বো। হ্যাঁ, এই জায়গাটা খোঁজা হয় নাই। কি, ওই দিকটা দেখি তো, ওই দিকটা দেখি। ও ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ,
আমি উহাকে খুঁজিতেছি। এই মরেছে, কাহাকে খুঁজিতেছ ভাই? 1 বছর আগে আমার একটা ঘোড়ার বাচ্চা হারিয়ে গেছিল। 1 বছর আগে হারিয়েছে আর এখন খুঁজছো? আমি উহাকে ঠিক খুঁজিব। তোমার ঘোড়া তুমি খুঁজবে তাতে আমার কি, কিন্তু ভাই হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এটাই ছিল, ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। এই মাথা মোটাটাকে দিয়েই মনে হচ্ছে আমার কাজ হবে। উহা যে কোথায় গেল? হ্যাঁ, সে যেখানেই যাক, সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো, বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না। তুমি তাহলে আরেকটু খোঁজাখুঁজি করো, আমি না হয় তোমাকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে খুঁজে আসবো। বহুত আচ্ছা। 5 বোকার 3টে পেলাম, বাকি থাকলো 2। গিন্নি, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। নবাবের কাছে যাওয়ার জন্য যেন একেবারে হাঁপা করছে। নবাব যখন ডেকেছে তখন যেতে তো হবেই। কিন্তু নবাব যখন হিসাব চাইবে, সে না হয় একটা কিছু বুঝিয়ে দেব। আমাকে যাই বলো, নবাবকে বোকা বানানো অত সহজ নয়। তাহলে বাকি 2টো বোকা না হয় দেখিয়ে দেব। বোকা কি তোমার ঝুলিতে আছে যে চাইলেই বার করে দেবে? ঘটে বুদ্ধি থাকলে ঝোলা থেকে বোকাও বের হয় গিন্নি। তোমার এই বুদ্ধি তোমার কাছেই রাখো, আমি কিন্তু মুর্শিদাবাদ যাব না, এই বলে দিলাম। কাউকে কোথাও যেতে হবে না, সব যেমন ছিল তেমনই থাকবে। কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই জাহাপানা। না এসে বেটা যাবে কোথায়? আর না এলে তো আরো ভালো, একেবারে পাকাপাকি ভাবে নিয়ে আসবো। কিন্তু যদি ওই বোকাদের জোগাড় করতে পারে? এটা অসম্ভব কাজ। প্রত্যেক মানুষই কিছুটা বোকা আর কিছুটা চালাক হয়, শুধু বোকা কেউ হয় নাকি? আপনি যা একটা ফোন দিয়ে এঁটেছেন না, তাতেও কিছুতেই রেহাই পাবে না। তবে বাবা, এ কি আর তোমার বুদ্ধি? সেই জন্যই তো ব্যাটার টিকিটাও দেখা যাচ্ছে না। আরে এই তো গোপাল। আরে তাই তো, আমি এসে গেছি জাহাপনা। কিন্তু আর বাকি সব? আর ওই 5 জন বোকা আছে, সবাই আছে। কিন্তু এ তো দেখছি 5 জনের বদলে 3 জন মাত্র। আরো 2 জন আছে জাহাপনা, ঠিক সময়ে সবাইকেই হাজির করব। সেই ঠিক সময়টা কখন হবে শুনি? ওই 2 জনকে জোগাড় করতে পারলেই হবে। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে তাকে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ, ওই নবাবের দয়া হলেই হবে। আমার দয়া? আগে রাস্তায় আসার সময় একজন লোকের সাথে আলাপ। তারপর সব কথা বলতে সে বলল তার সন্ধানে 2 জন বোকা আছে। তাহলে নিয়ে আসুক। মানে তাদের আনতে হলে 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। বেশ তো, দিয়ে দাও। আমি কোত্থেকে দেব? তা আপনি যদি এক্ষুনি 1000 স্বর্ণ মুদ্রা না দেন, তাহলে সব থেকে বড় বোকা 2টো হাতছাড়া হয়ে যাবে। কি করবো জাহাপনা? ওই বোকা দুটোর জন্য এখনই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ওই বোকা দুটো আমার চাই। নবাবের যখন এই ইচ্ছে তখন তাই হবে। টাকা দিয়ে এসেছি জাহাপনা, ও এক্ষুনি বাকি 2 জনকে নিয়ে আসবে। হ্যাঁ, ততক্ষণ এদের বোকামি প্রমাণ করো। এই প্রথম জন। গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয় তাহলে ওর কষ্ট হবে না? যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর এক টুকরো মেঘ। কি করে বুঝলে এটা তোমার টাকা? এটা তো আমার টাকাটার মতোই দেখতে। হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এইটাই ছিল, ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো, বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না।
ওরে বাবা রে বাবা, আরে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। এসে এসে আমার তো একেবারে দাঁতে দাঁতে ব্যথা হয়ে গেছে। না 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 গোপাল, এবার বাকি দুজনকে হাজির করো। ওরাই বা বাকি থাকে কেন? কিন্তু বাকি দুজন গেল কোথায়? লোকটা তো বললো এক্ষুনি নিয়ে আসছে, কেন যে দেরি করছে? লোকটা না এলেই মঙ্গল। মনে হচ্ছে ওর জন্য আপনাকে আর একদিন অপেক্ষা করতে হবে জাহাপনা। আর একদিন? হ্যাঁ হ্যাঁ জাহাপনা। ব্যাটা ঠিক এটা ওটা বুঝিয়ে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে। বেশ বেশ বেশ, আমি রাজি। তাহলে কালকেই না হয় হাজির করব। পেয়ে গেছি জাহাপনা, 5 জনকেই পেয়ে গেছি। মনে হচ্ছে আজ আর কোনো নাটক করবে না। কালকে 3 জন তো না হয় হলো, আর বাকি দুজন? একজন আমি নিজে, আর একজন নবাব স্বয়ং। আমি বোকা? তুমি বোকা? কি সাহস! হ্যাঁ, কি সাহস জাহাপানা! বোকা যখন বলেছো তখন প্রমাণ তোমাকেই করতেই হবে। না হলে নবাব একেবারে জিভ টেনে ছিঁড়ে দেবে তোমার। জাহাপনা, আমি নিজে বোকা, কারণ একটা অজানা লোককে বোকা খোঁজার জন্য 1000টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। সেটা নয় বুঝলাম, কিন্তু আমি? আপনি বোকা, কারণ একজন বোকাই সমস্ত নবাবী কাজকর্ম ছেড়ে আর একজন বোকার জন্য অপেক্ষা করতে পারে। আর তাছাড়া আবার কি? বোকা না হলে আপনি আরেকজন বোকাকে হাজির করার জন্য অন্যের কথায় বিশ্বাস করে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করতে পারতেন। ইয়ে না, মানে সেই বোকা তো ফিরেও আসতে পারে। আগে সে ফিরে এলে আপনার জায়গায় ওর নামটাই বসিয়ে দেব। 1000 স্বর্ণ মুদ্রা পেয়েও যে আবার ধরা দিতে আসে, তার চেয়ে বড় বোকা আর কে আছে? গোপাল তো দিব্যি সব হিসেব বুঝিয়ে দিল। গোপালকে ফাঁদে ফেলতে গিয়ে এখন তো দেখছি আমি নিজেই ফাঁদে পড়ে গেছি। কিন্তু এবার কি হবে জাহাপানা? এই কথা যদি সারা রাজ্যে জানাজানি হয়ে যায়? না না গোপাল, আর তোমায় আমি আলাদা করে আরো 1000 স্বর্ণ মুদ্রা দেবো। শুধু আমাকেই বোকা বানানোর গল্পটা কাউকে বলো না, তোমাকেও আমার চাই না। এইবার বাছা পথে এসো। তাহলে এটাই আপনার পাকা কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পাকা কথা। বেশ, তাই হবে, যেমন আপনার মর্জি জাহাপনা। উফ, বাঁচলাম। আপনি যদি ডালে ডালে যান, আমিও যে তাহলে পাতায় পাতায় যাই জাহাপনা। আমার নাম গোপাল ভাঁড়।